টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। আমি জানি আপনাদের সাথেও মাঝে মাঝে এইরকম হয়। সেটা হচ্ছে কি, আপনারা ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু ভিডিওতে এরকম একটা লেখা দিয়ে দেয় এবং ভিডিওটা টিকটক থেকে রিমুভ করে দেয়। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি, আপনারা অনেকে আছেন শখের জন্য মানে টিকটক করেন, এক্স্যাক্টলি এমনি পার্সোনাল নিজের ব্যক্তিত্ব মানে সময় কাটানোর জন্য টিকটক করে, বাট এই টিকটক করাতে হঠাৎ করে দেখা যাচ্ছে এইরকম আমাদের কিছু ভিডিও রিমুভ করে দেয়, একটা লেখা অলরেডি এখানে চলে আসে এবং ভিডিওটা এইরকম হয়ে যায়। তো আপনারা তো আর এগুলো বুঝেন না, মানে এই ভিডিওটা কেন এরকম করছে, আমার ভিডিওতে কি হয়েছে, কেন এরকম হয়, এগুলো তো আর আপনারা বুঝেন না, যেহেতু আপনারা শখের জন্য টিকটক করেন। তো সেটাই আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি। এটা কিন্তু মোস্ট ডেঞ্জারাস। হ্যাঁ, মানে আপনি তো শখ করে টিকটক করতেছেন, বাট ওই শখের আইডিটা কিন্তু হঠাৎ চলে যেতে পারে এটার কারণে। সো এটা কি, কেন আসে, কেন এটা আসলে কিভাবে কি করবেন, সম্পূর্ণ প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, আপনারা যদি এইরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, রিকোয়েস্ট করবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন। সো দেখেন এখানে এটা হচ্ছে কি আমার অফিসিয়াল আইডি, মানে পার্সোনাল আইডি, যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যদি তাকান তাহলে দেখতে পারতেছেন অলরেডি পরপর 3টা ভিডিওতে কিন্তু ভায়োলেশন দিয়ে দিয়েছে। সো ভায়োলেশন মানে হচ্ছে কি, এটা এই যে দেখেন এই বর্তমানে যে ভিডিওটা সেটা কিন্তু আপলোড করার সাথে সাথেও এরকম হতে পারে এবং আপলোড করার 10 দিন পরও হতে পারে, 5 দিন পরও হতে পারে। এক্স্যাক্টলি এটা কেন হয় সেটা তো বোঝাই দিচ্ছি। এটা যে কোনো সময় আপনাদের ভিডিও এরকম হতে পারে। তো গাইস, এটা এই জন্য হয়, প্রত্যেকটা প্ল্যাটফর্মের প্রত্যেকটা ইয়াতে মানে একটা সিস্টেম আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা রুলস আছে, নিয়ম আছে। হ্যাঁ, আমরা তো শখের জন্য টিকটক করতেছি, শখ করে যদি কাউকে গালে দিই তাহলে সেটা তো তাদের বিরোধিতা করতেছে। এক্স্যাক্টলি মানে বিষয়টা হচ্ছে যে তাদের টিকটক রুলস আছে যে কেউ গালে দিলে সেটা আমাদের বিরোধিতা করবে। আমাদের প্ল্যাটফর্মে এসে মানে আমার জায়গাতে এসে যদি কেউ গালি দেয়, সেক্ষেত্রে আমরা কি করব, ওই ভিডিওটা রিমুভ করে দিব। আপনি যদি শখ করে তাদের জায়গাতে মানে আপনি শখ করে আমার জায়গাতে এসে যদি গালি দেন, সেক্ষেত্রে তো আমি আপনাকে অবশ্যই ছাড়িয়ে দেবো বিষয়টা, তাই না? এখন সেখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে। এইরকম যদি হতে থাকে তাহলে কি প্রবলেম হতে পারে, মানে আপনার সাথে কি হতে পারে সেটাও বোঝাই দিচ্ছি। তো এক্স্যাক্টলি এটা এই জন্য হয়, তাদের কিছু রুলস আছে, নিয়ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মের। সেই প্ল্যাটফর্মে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটা তাদের বিরোধিতা করছে বিদায় এইরকম করে দেয়। এক্স্যাক্টলি তারা এটা রিমুভ করে দেয়। সো এটার সমাধান কি এবং এটা কয়টা আসলে কি হবে সেটা আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝাই দিচ্ছি। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে এই লেখাগুলা বা এইরকম ভিডিওগুলা কেন রিমুভ করে দেয়। আপনি শখ করে টিকটক করতেছেন, এটা বিষয় না। এখন এইরকম যদি পরপর যদি আপনাদের হতেই থাকে, মানে আপনি যদি একটা করছেন, 2টা করছেন, 3টা করছেন, 7টা করছেন, 5টা যদি আপনি করে ফেলেন, এরকম যদি অগণিত করতে থাকেন, তাদের বিরোধিতা যদি বারবার আপনি করেন, সেক্ষেত্রে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যেতে পারে, মানে ব্যান্ড করে দিতে পারে টিকটক থেকে, আপনার আইডি চলে যাবে। এক্স্যাক্টলি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি। অবশ্যই আপনার যদি এরকম একটা হয়, সেক্ষেত্রে নেক্সট এই যে ভিডিওটা যেরকম আপলোড করছিলেন সেই রকম ভিডিও আপলোড করবেন না। নেক্সট ভিডিও আপলোড করতে অবশ্যই ভেবেচিন্তে আপলোড করবেন, যাতে এরকম আর না হয়। এরকম হতে থাকলে আপনাদের অ্যাকাউন্টটা চলে যাবে। এক্স্যাক্টলি এটাকে বলে টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। এটা হওয়ার কারণে মূলত আপনাদের ভিডিওগুলো বা আমাদের ভিডিওগুলো রিমুভ করে দিয়ে থাকে টিকটক কোম্পানি। তো এখন এটার সমাধান কি, এটা কিভাবে কি করতে পারে? এটার ফার্স্ট সমাধান হচ্ছে কি, নেক্সট এরকম ভিডিও আপলোড না করা, এবং সেকেন্ড সমাধান হচ্ছে কি, এইরকম ভিডিওতে ক্লিক করে ভিউ ডিটেলস নামে একটা লেখা আছে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিই। ভিউ ডিটেলস, এটাতে ক্লিক করে দিয়ে যখন এটা এরকম হবে, এটাতে ক্লিক করে দিলে একটা আপিল করার সুযোগ থাকে। অথবা আমি আপনাদেরকে বোঝাই দিই, আপনাদের যখন এরকম হবে তখন এই যে ইনবক্সে ক্লিক করে দিয়ে এখানে সিস্টেম নোটিফিকেশন নামে একটা লেখা আছে, এটাতে যদি ক্লিক করে দেন, প্রত্যেকটা ভিডিও যখন রিমুভ করে, আপনার ভিডিও কোনো একটা রিমুভ করে দিলে সেটার একটা নোটিফিকেশন আসবে। ধরেন ফর এক্সাম্পল এরকম একটা নোটিফিকেশন আসছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেই ভিডিওটা দেখাবে। জাস্ট আপনি কি করবেন, এটার জন্য একটা আপিল করবেন। যদি মনে করেন যে আসলে আপনার জন্য এটা ভুল করা হয়েছে, মানে আপনার ভিডিও তো এরকম কোনো কিছু ছিল না যেটা তাদের বিরোধিতা করবে, আপনার ভিডিও আদতে সঠিক ছিল, যদি এরকম আপনি বিশ্বাস করেন, সেক্ষেত্রে তাদেরকে বলতে পারেন আপিল করে, মানে আমার ভিডিও আপনাদের কমিউনিটি, মাই ভিডিও নট ভায়োলেট ইউর কমিউনিটি, এরকম একটা মানে সেকশন অপশন থাকবে, ওটাতে ক্লিক করে দিয়ে তাদেরকে আপিল করে জানাতে পারেন। তারা এটা ম্যানুয়ালি আবার কি করবে, রিভিউ করবে। রিভিউ করে যদি দেখা যায় আসলে এটা প্রকৃতপক্ষে তাদেরই ভুল হয়েছে, সেক্ষেত্রে এটা আবারও রেজিস্টার করবে। যেটা কিন্তু আপনারা ইতিমধ্যে এই যে দেখতে পারতেছেন আপিল এপ্রুভ, এটা কিন্তু আমার আপিল করছি, এটা কিন্তু এপ্রুভ করছে। হ্যাঁ, তো মূলত বিষয়গুলো এইরকমই হয়ে থাকে। এটা হচ্ছে কি মূলত টিকটক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। আপনি শখ করে টিকটক করতেছেন, এটা বড় কথা না, বাট আপনি যে তাদের রুলসের বিরোধিতা করতেছেন এবং আপনি শখ করে অনেক ভিডিও আপলোড করছেন, হঠাৎ করে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে, এটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট কথা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন। নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তিতে করে নিয়ে আসবো। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতে দিই। সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।